সালাফগণ 5টি রাতকে সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিতেন, অর্থাৎ আমাদের যারা পূর্বসূরি 5টি রাত। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলেন, এই 5 রাতকে কেউ যদি মূল্যায়ন করে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন মুহূর্তে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটি রাত হলো লাইলাতুল জুমআহ, অর্থাৎ জুমার রাত। জুমার রাত বলতে যেদিন জুমা হবে সেই দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিবাগত রাত। এরপরে নম্বর 2, রজবের প্রথম তারিখ, রজবের প্রথম তারিখ। নম্বর 3, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আমরা যেটাকে শবে বরাত বলি। 3টা গেছে, আর আছে কয়টা? 2টা। 2 ঈদের 2 রাত, 2 ঈদের 2 রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস, মান নাহয়া লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু, যে ব্যক্তি ঈদের দিন রাত্রে ইবাদত করবে, বন্দেগী করবে, জাগ্রত থাকবে, জিকির আজকার করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহর দরবারে রোনাজারি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদে জান্নাতে পার করিয়ে দিবেন, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা ঈদের দিন রাতটাকে আমরা ইবাদত বন্দেগীর জন্য আমরা নির্ধারিত করে রাখব। তবে আমাদের বাঙালি সমাজ এই দিনটাকে আমরা কেনাকাটা বাজার সাজার করার জন্য কি করি? নির্ধারিত করি। আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।